হ্যালো, গুড আফটারনুন, শুভ দুপুর সবাইকে। এটা তো সবাই জানো কি কুমোর পাতাকে আমি নুন দিয়ে মেখে একটু রাখবো, কারণ নরম হওয়ার জন্য, সফট হয়ে যাবে। এবার কড়াইতে আমি তেল দিলাম, তেল দিয়ে কয় টুকরা নোনা ইলিশ, ড্রাই ফিশ, নোনা ইলিশটাকে আমি ভেজে নিচ্ছি। আমি আজকে বানাবো কি শীতল বড়া। তো শীতল বড়া বানানোর জন্য কী করবো, নোনা ইলিশটাকে ভেজে নিচ্ছি ভালো করে, যাতে ওর কাঁটাটা না লাগে। তারপর পেঁয়াজ কুচি রেখেছিলাম কতটি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এবার লাল করে ভেজে নেব, একটু নুন দিচ্ছি স্বাদ মতো। তারপর দিয়ে দিলাম আমি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লাল মরিচ, তারপরে হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। এবার ধুয়ে রাখা শীতলগুলি দিয়ে দেব। ধুয়ে রেখেছি ভালো করে, ফ্রেশ করে ধুয়ে এখন ঢেলে দিচ্ছি। এই যে শীতলগুলি দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন আমি একটু জল দিয়ে দেব, কারণ পেঁয়াজগুলো না সেদ্ধ হতে হবে, তার জন্য। ভাজা মোটামুটি হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখন কিছু ওয়েট করতে হবে আমাদের। তো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, জলটা না শুকাচ্ছে, তারপরে এখন আমরা কী করব দেখুন, জলটা শুকিয়ে গেল, চাটনিটা হয়ে গেল। চাটনিটা যত কষানো হবে তত টেস্ট হবে। এবার চাটনির গায়ে আমি জামা পরাবো। দেখুন, জামা কী দিয়ে পরাবো বলুন তো? কুমড়ো পাতা দিয়ে। কুমড়ো পাতা দিয়ে ভালো করে ফ্যাশন শো করাবো আমি এবার। দেখুন, হচ্ছে 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 হয়ে গেছে। জামাটা কেমন হয়েছে বলবেন। তারপর নেক্সট এখন আরেকটা করছি। দেখুন, যদি কুমড়ো পাতা বড় হয় একটা পাতাতেই হয়ে যায়, আর যদি ছোট হয় তাহলে দুটো পাতা লাগে বড়া করতে। আর চাটনিটা দিতে গেলে আপনারা বুঝে আপনাদের পরিমাণ মতোই দেবেন, কতটুকু দেবেন না দেবেন। আমি একটু শীতল বড়া বড়ই ভালো পাই, যাতে আমার এক বড়াতেই এক থাল ভাত খাওয়া যায়। আমার আবার ছোট ছোট জিনিস পছন্দ না। হয়ে গেল মোটামুটি আমার সবগুলি পুর বড়া। দেখেছেন, আমি সবগুলি চাটনির গায়ে জামা পরিয়ে নিলাম। তো এবার কড়াই বসালাম, কড়াইতে তেল ঢাললাম, তেলটা এখন গরম হবে। আর এই যে চাটনিগুলো তো জামা পরিয়েছি কুমড়ো পাতা দিয়ে, এখন সেটার গায়ে আমি আবার আরেকটা জামা দেব। সেটা কি দিয়ে দেবো জানেন তো? সেটা দেবো চালের গুঁড়ি দিয়ে। এই যে দেখুন, চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, কারণ বেসন দিলে বেশিক্ষণ থাকে না, নরম হয়ে যায়। আর চালের গুঁড়ো দিয়ে করলে অনেকক্ষণ শক্ত মুচমুচে খেতে হয়। তাই আমি চালের গুঁড়ি সবসময় বড়া টড়া করলে আমি চালের গুঁড়িটা দিয়েই করাটা আমি পছন্দ করি। বাস, সবগুলি দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে লাল করে ভেজে নেব সব, এক এক করে উল্টিয়ে নিলাম একবার। দেখুন, আর সেই শীতল বড়ার সঙ্গে না যদি পাতলা করে মসুর ডাল হয়, ও দারুণ লাগে। দেখুন, আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। যদি ভালো লাগে তো দেখবেন।